নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, এই বর্ষার মধ্যেও কিন্তু আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গোলাপ ফুলগুলি ফুটে চলেছে একে একে। দেখেন, সাইজটা হয়তো একটু ছোটো এসেছে ঠিকই, কিন্তু ফুলটা ফুটেছে। কিন্তু একটা বিষয়ে একটু সমস্যা হচ্ছে, মানে শীতকালে যেমন থোকা থোকা ফুল ফোটে, সেরকম ফুল আমি পাচ্ছি না। তো যেহেতু এখন অফ সিজন, সেহেতু এরকম ফুল এখন পাওয়া যাবে। তো এই গাছকে কিন্তু এখন একটু বিশেষভাবে পরিচর্যা আমি করে যাচ্ছি। পরিচর্যা বলতে এখন কিন্তু এই গাছে আমি কোনো খাবার আমি দিচ্ছি না। বৃষ্টির জল থেকে যা খাবার সংগ্রহ করে নেবে, নিয়ে তার থেকেই কিন্তু ফুল দিয়ে যাবে, অসুবিধা নেই। শুধু একটু ভালো করে আর কি আমাদেরকে কেয়ার করতে হবে এই বর্ষার সময়। আর একটু ফাঙ্গিসাইড, কীটনাশক এগুলো তো নিয়ম করে দিয়ে যেতেই হবে। কারণ এরকম বর্ষার মধ্যেও কিন্তু দেখুন, গোলাপ গাছ থেকে কিন্তু এখন নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। বর্ষাকালে বৃষ্টির জল গাছেদের জন্য যেমন আশীর্বাদ, ঠিক তেমনই আবার বিপদও। অতিরিক্ত জল জমে গাছের শিকড় কিন্তু পচে যেতে পারে, পাতায় কিন্তু ছত্রাক ধরতে পারে এবং রোগ পোকামাকড়ের আক্রমণও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই এই সময় চাই একটু বাড়তি যত্ন। হ্যাঁ, এই বর্ষার সময় এই টগর ফুল গাছকে কিন্তু একটু বিশেষভাবে পরিচর্যা করতে হবে, তা নাহলে কিন্তু ভালো ফুল এই টগর ফুল গাছ থেকে আমরা পাবো না। তো সেই বিশেষ পরিচর্যা কি করতে হবে না হবে, আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন না। দেখুন, প্রথমেই বলি এই টগর ফুল গাছ কেমন ধরনের মাটিতে সবথেকে ভালো হয়। দেখুন, সবথেকে হালকা দোআঁশ মাটিতে কিন্তু এই টগর ফুল গাছ সবথেকে বেশি ভালো হয়। সেই জন্য বলছি, হালকা দোআঁশ মাটিতে কিন্তু আপনারা এই টগর ফুল গাছ রোপণ করবেন। কখনোই কিন্তু এঁটেল মাটিতে এই টগর ফুল গাছ রোপণ করবেন না, কারণ এঁটেল মাটিতে রোপণ করলে টবে কিন্তু জল জমে যেতে পারে এবং গাছটি শেষ পর্যন্ত মারাও যেতে পারে। আর যাদের মাটিতে রয়েছে তাদের তো কোনো কথাই নেই, দেখবেন তাদের গাছও কিন্তু বেশ ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনারা করবেন কি, যদি আপনারা 8 ইঞ্চি টবে এই গাছটিকে রোপণ করেন, তাহলে 50% আপনারা গার্ডেন সয়েল নেবেন এবং তার সঙ্গে নেবেন 30% মোটা দানার লাল বালি। এবং বাকি যে সমস্ত মানে জৈব খাবার আমরা দিয়ে বসাই আর কি মাটি তৈরি করে, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, রক্তসার, নিমখোল, সামান্য ট্রাইকোডার্মা, সমস্ত কিছু জৈব খাবারগুলি দিয়ে আপনারা মাটি তৈরি করে নিয়ে কিছুদিন রেখে দেবেন। তারপরে কিন্তু আপনারা এই টগর গাছটিকে আপনারা সেই মাটিতে রোপণ করবেন, কোনো অসুবিধা হবে না। আমি যে ধরনের মাটি তৈরি করে আপনাদেরকে বসাতে বললাম, দেখবেন এই টগর ফুল গাছ কিন্তু সেই মাটিতে সবথেকে ভালো হয়। যেমন দেখেন, আমার এই টগর ফুল গাছটি ঠিক একই রকম মাটিতেই বসানো এবং বেশ ভালোই কিন্তু বৃদ্ধি পেয়েছে গাছটি। টিপস নাম্বার 2, এই গাছটি যখন আপনারা টবে রোপণ করবেন, তখন টবের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক ভালোভাবে তৈরি করে নিয়ে কিন্তু আপনারা এই গাছটি রোপণ করবেন। কারণ টবের মাটিতে যেন জল না দাঁড়ায়, ঠিক তেমনইভাবেই আপনারা মাটি তৈরি করেছেন, ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়ে আপনারা এই গাছ রোপণ করবেন। দেখবেন এই গাছ কিন্তু খুব ভালো হবে এবং গাছ দেখবেন খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে। কারণ মাটি আপনারা দেখা গেলো ঠিকঠাকভাবে তৈরি করেছেন, কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে আপনারা ঠিকভাবে তৈরি করেননি। এর ফলে হবে কি, তবে বৃষ্টির জল কিন্তু দাঁড়িয়ে যাবে এবং মাটি সবসময় ভিজে থাকার ফলে গাছের শিকড়েও কিন্তু পচন ধরতে পারে, শেষ পর্যন্ত কিন্তু গাছটাও মারা যেতে পারে। সেই জন্য বলছি, মাটি তৈরি করার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনার ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে আপনারা এই গাছটি টবে রোপণ করবেন। টিপস নাম্বার 3, এখন যেহেতু বর্ষাকাল চলছে, গাছে কিন্তু কোনো রকমের শুকনো ফুল কিন্তু আপনারা রাখবেন না। প্রত্যেক দিনকারের ফুল আপনারা প্রতিদিন তুলে নেবেন, কারণ আমরা সবাই জানি যে এই টগর ফুল পুজো অর্চনার কাজে কিন্তু খুব প্রয়োজন হয়। সেই জন্য প্রত্যেক দিনকারের ফুল আপনারা তুলে নেবেন, তাহলে দেখবেন গাছে কিন্তু সহজেই কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক হবে না। টিপস নাম্বার 4, গাছে কিন্তু এই সময় কোনো রকমেরই কাটাছাঁটাই কিন্তু ভুল করেও কিন্তু করবেন না, কারণ এই সময় কাটাছাঁটাই করলে ডালগুলিতে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে এবং সেখান থেকে কিন্তু ডালটিতে পচন রোগও ধরতে পারে এবং গাছের ক্ষতিও হয়ে যেতে পারে। আপনারা যারা এখনও কাটাছাঁটাই করেননি, এখনও কাটাছাঁটাই করার দরকার নেই।
শীতকালে দরকার হলে আপনারা কাটাছাঁটাই করতে পারেন। এপ্রিল এবং মে মাসের মধ্যে যারা এই গাছ কাটাছাঁটাই করেছেন দেখবেন আমার এরকম যেরকম গাছ হয়েছে সেরকম গাছও তাদের হয়েছে, বা আমার থেকেও আরও বেশি ঝাঁকড়া হয়েছে এই গাছ। আর যাদের গাছ এখন ছোটো রয়েছে তারা কিন্তু এখন কাটাছাঁটাই করবেন না। টিপস নাম্বার 5, এখন যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, কোনো দিন একটু কম কোনো দিন একটু বেশি, সেই জন্য এই গাছে কিন্তু কোনো রকমের জৈব খাবার ভুল করেও দেবেন না, কারণ মিক্স খাবার দেওয়ার সময় কিন্তু পেরিয়ে এসেছেন যারা এখনও এই গাছে মিক্স খাবার দেননি। আমি যে সময় বলেছিলাম মিক্স খাবার দিতে, সেই সময় যারা দিয়েছেন তাদের গাছে কিন্তু দেখবেন ভালো বেশ গ্রোথ নিতে শুরু করেছে এবং দেখবেন ভালোই বেশ ফুল তারাও পাচ্ছেন। আর এই সময় যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল থেকেই কিন্তু এই গাছ সমস্ত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিন্তু পাচ্ছে। যদি আপনাদের মন না মানে তাহলে আপনারা কিন্তু ফোলিয়ার স্প্রেটা মাঝে মাঝে করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা টবের মাটিতে সুফলা দানা আপনারা দিয়ে দেবেন টবের মাপ অনুযায়ী, সে 19-19-19 হতে পারে বা 20-20-20 হতে পারে। আর যে ফোলিয়ার স্প্রের কথা বললাম সেটাও ওই একই রকম 19-19-19 বা 20-20-20 ফোলিয়ার স্প্রেও আপনারা এই গাছে স্প্রে করে দিতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন। আর যদি টবের মাটি শুকনো থাকে তাহলে টবের মাটিতে দিয়ে দেবেন। ভিজে মাটিতে কিন্তু আপনারা কখনোই ওই সমরেশীয় NPK গোলার জল কিন্তু আপনারা কখনোই দেবেন না। টিপস নাম্বার 6, এই গাছকে কেমন জায়গায় রাখবেন আপনারা। এই গাছ কিন্তু বেশ ভালোই সূর্যালোক পছন্দ করে এবং টানা সূর্যালোক পেলে কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি খুব ভালো হয় এবং দ্রুত কিন্তু এই গাছে ফুল চলে আসে। সেই জন্য বলছি ডাইরেক্ট রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা এই গাছটি রাখবেন। আর যারা মাটিতে বসিয়েছেন তারাও কিন্তু যেখানে আপনাদের ডাইরেক্ট রোদ্দুর আসে সূর্যালোক সকাল থেকে বিকাল পর্যন্ত, সেরকম জায়গায় কিন্তু আপনারা এই গাছ বসাবেন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধি হবে দ্রুত এবং ফুল আপনারা খুব দ্রুত ভালোভাবে পাবেন। টিপস নাম্বার 7, এই গাছে এখন যেহেতু কোনো খাবার দিতে পাচ্ছেন না, আপনাদের অনেকের মনেই চিন্তার বিষয় রয়েছে যে খাবার দিতে পারছি না, ফুল পাবো কি না পাবো কোনো ঠিক ঠিকানা নেই। আপনারা একটা খাবার দিতে পারেন, অনুখাদ্য আপনারা এই গাছে স্প্রে করতে পারেন। তবে মাটিতে কিন্তু দেবেন না এখন যেহেতু মাটি ভিজে থাকছে সবসময় বৃষ্টি হচ্ছে বলে। আপনারা মাসে অন্তত একবার এই অনুখাদ্যটা স্প্রে করবেন। 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে অনুখাদ্যটা মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিতে পুরো স্প্রে করে দেবেন, স্নান করানোর মতন করে দেবেন। তাহলে হবে কি, আমার যেরকমের দেখেন গাছের পাতাগুলি দেখেন যেরকম সবুজ ঝাঁ চকচকে হয়ে আছে, আপনাদের টগর ফুল গাছের পাতাও দেখবেন এরকম সবুজ ঝাঁ চকচকে হয়ে থাকবে। আমি মাসে অন্তত একবারই আমি অনুখাদ্যটা স্প্রে করে দিই, তার ফলে কিন্তু এই ফলাফলটা আমি পেয়েছি। দেখেন গাছে কোনো পাতা কিন্তু হলুদ নেই, দেখেন আপনারা দেখেছেন। সেটা বলছি আপনারাও মাসে একবার অনুখাদ্য স্প্রে করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছের পাতাও এরকম সবুজ থাকবে। টিপস নাম্বার 8, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, ওয়েদারটাও মেঘাচ্ছন্ন থাকছে, সেই জন্য এই গাছে কিন্তু ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই স্প্রে করবেন। আপনারা 1 লিটার জলে 2 গ্রাম বা 2 ml ফাঙ্গিসাইড ভালোভাবে আপনারা মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু হবে না, গাছটিও বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই প্রবল বর্ষণের মধ্যে। টিপস নাম্বার 9, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বেশ ভালোই, প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হচ্ছে, সেহেতু এই গাছে আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতেই হবে। কারণ দেখেন আমার এই গাছে কিন্তু কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হয়ে দেখেন পাতাগুলিকে কিন্তু খেয়ে নিয়েছে, লেদা পোকার আক্রমণ হয়েছিল, তো তার ফলেই কিন্তু দেখেন পাতাগুলি খেয়ে নিয়েছে। আমি তার জন্যই কিন্তু এই গাছে কীটনাশক কিন্তু আমি স্প্রে করেছিলাম বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য। আপনারা মাসে অন্তত 2 বার 2 রকমের কীটনাশক আপনারা স্প্রে করে যাবেন, তাহলে দেখবেন আপনাদের টগর ফুল গাছের পাতাগুলি এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে, কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবে না। আপনারা কনফিডার ইউজ করতে পারেন বা হামলা ইউজ করতে পারেন এবং এর পাশাপাশি আপনারা যে কোনো একটা মাকড়নাশক আপনারা ইউজ করবেন, তাহলেই দেখবেন আপনাদের গাছের পাতা এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে, কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে না আপনাদের এই টগর ফুল গাছগুলিতে। টিপস নাম্বার 10, এখন যেহেতু বর্ষা চলছে সেহেতু এই গাছে গোড়ায় যাতে কোনো রকমের আগাছা না জন্মায় সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই বর্ষার সময় আপনাদের টবের গাছের গোড়াতে বা মাটিতে যাদের গাছ রয়েছে তাদের গাছের গোড়াতে যদি কোনো আগাছা জন্মায় আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু তুলে দেবেন এবং কোনো রকমের শুকনো পাতাও কিন্তু আপনারা পড়ে থাকতে দেবেন না। গাছের গোড়া কিন্তু এরকম পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন গাছ বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে।
দেখেন আমরা এখানে কিন্তু আগাছা জন্মেছে, আমি এগুলিকে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম তুলে দিলাম। আপনারাও কিন্তু দেখা মাত্রই কিন্তু তুলে দেবেন। আর দেখেন মাটি ভিজে রয়েছে, আমি কিন্তু জল এখন দেবো না, মাটি শুকিয়ে খটখটে সাদা হবে তারপরে কিন্তু আমি জল দেব। তো এই বর্ষার মধ্যে আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত টগর ফুল গাছ বসিয়েছেন বা বসাচ্ছেন তারা কিভাবে পরিচর্যা করবেন আমি সমস্ত কিছু A to Z পর্যন্ত কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।